ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে। এ বিষয়ে জানতে আমরা চলে যাচ্ছি খুলনার ডুমুরিয়ায়। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল আহসান। ইমরুল, ঝড়ের প্রভাব কেমন দেখছেন এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির ব্যাপারে সরকার কি ধরনের প্রস্তুতি নিচ্ছে, কি তথ্য আছে আপনার কাছে? লোপা, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে খুলনায় ভোররাত থেকে এর প্রভাব শুরু হয়েছে, অর্থাৎ বৃষ্টিপাত হচ্ছে, হালকা বাতাসও আছে। এই মুহূর্তে আমি ডুমুরিয়া আছি, এখানেও হালকা বাতাস বইছে এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো আমরা ধীরে ধীরে সুন্দরবনের দিকেই যাচ্ছি। এরপরে পরবর্তী সংবাদে আমরা কয়রা থেকে আপডেট জানাবো। তো এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের যে অবস্থান সেটি এখনো, যে আগের সংবাদটিতে নূর হোসেন যেটি উল্লেখ করলেন যে 300 কিলোমিটারের কম দূরত্ব রয়েছে সুন্দরবন উপকূলে আসতে। তো এখন পর্যন্ত আবহাওয়া বিজ্ঞানীরা যেটি বলছেন যে এই ঘূর্ণিঝড়ের যে গতিপথ সেটি আসলে, যে এটার মূল চোখ বা সেন্টার পয়েন্ট সেটি আসলে সুন্দরবনের দিকেই আগাচ্ছে, অর্থাৎ সুন্দরবনের যে কোনো জায়গায় এটি আছড়ে পড়বে। যদিও এটি একটি বড় একটি ব্যাসার্ধ নিয়ে এই ঘূর্ণিঝড়টি আসছে পশ্চিমবঙ্গের সেই মেদিনীপুর থেকে বাংলাদেশের পটুয়াখালী পর্যন্ত এই একটি বড় ব্যাসার্ধ নিয়ে এই ঘূর্ণিঝড়টি উপকূলে আসতে পড়বে এবং যেটি ধারণা করা হচ্ছে যে সেটি সুন্দরবনের দুর্বার চর দিয়ে এটি ঢুকতে পারে এবং সেক্ষেত্রে সুন্দরবন এবং আশপাশের এলাকায় যেসব জনপদ রয়েছে সেখানে আসলে ক্ষয়ক্ষতির আশঙ্কা বেশি রয়েছে। এবং এই ক্ষয়ক্ষতির আশঙ্কা থেকে আপনি যে প্রশ্নটি জানতে চেয়েছেন যে প্রশাসনের প্রস্তুতি, এখানে শুধু 3টি উপজেলায় যেটা ঝুঁকিপূর্ণ হিসাবে ধরা হচ্ছে, এই খুলনা উপজেলার দাকোপ, পাইকগাছা এবং কয়রা উপজেলায়, এই 3টি উপজেলাতেই 604টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। গতকাল বিকাল থেকে আমরা দেখেছি যে এখানে প্রশাসনের পক্ষ থেকে, বিশেষ করে কোস্ট গার্ডের পক্ষ থেকে এখানে মাইকিং করা হয়েছে যাতে যে আশ্রয়কেন্দ্রগুলো খোলা হয়েছে মানুষজন যাতে নিরাপদে আশ্রয়ের জন্য সেই আশ্রয়কেন্দ্রে ওঠে, সেই ধরনের একটি তৎপরতা আমরা প্রশাসনের পক্ষ থেকে দেখেছি। আজকে সকালে দিকেও ভোর থেকে এই তৎপরতা শুরু হয়েছে। তো ঘূর্ণিঝড় আসলে যত উপকূলের দিকে আগাচ্ছে সেটি আরও শক্তিশালী হচ্ছে এবং 1-2 ঘন্টার মধ্যে সেটি আরও শক্তি সঞ্চয় করে সামনের দিকে এগোতে পারে এবং সেক্ষেত্রে এখন যে বিপদ সংকেত বলবৎ রয়েছে 7 নম্বর বিপদ সংকেত, সেটি হয়তো আরও বাড়তে পারে। খুলনার ডুমুরিয়া থেকে জানছিলাম ঘূর্ণিঝড়ের খবর।